হাজিরিন, আল্লাহর কাছে দোয়া করার চেয়ে কোনো সম্মানের আদরের কোনো আর বিষয় হতে পারে না। একজন মানুষ যখন আল্লাহর কাছে বেশি বেশি চায়, আল্লাহর কাছে দোয়া করে, ওই মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। এর দলিল রয়েছে তিরমিজি এবং ইবনে মাজার হাদিসে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করার চেয়ে সম্মানিত কোনো বিষয় আর নাই। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল যে একজন মানুষ যদি আল্লাহর কাছে আদরের পাত্র হতে চায়, সম্মানিত হতে চায়, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে ভুল স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে। পক্ষান্তরে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। কোনো মানুষের দ্বারা যদি কোনো আল্লাহর হুকুম অমান্য হয়ে যায়, এরপরে যদি ওই মানুষটা আল্লাহর কাছে এসে ভুল স্বীকার করে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যায়। আপনারা জানেন ইউনুস আলাইহিস সালামের ঘটনা, একটা লম্বা ঘটনা। ওটা বোঝাতে গেলে আমার এক সপ্তাহ লাগবে, খুতবা দিতে একটা খুতবা লাগবে। যে ইউনুস আলাইহিস সালাম তার কওমের সাথে রাগান্বিত হয়ে আল্লাহর হুকুম ব্যতি রেখে তিনি রাগ করে চলে যাচ্ছে, আর তার ঠাঁই হয়ে গেল মাছের পেটে। কোথায় চলে গেল উনি? মাছের পেটে। সমুদ্রের পানির নিচে অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই অন্ধকারে থেকে আল্লাহকে ডাক দিলেন, ফানাদা ফিদ্দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমার ইউনুস অন্ধকার থেকে আমাকে ডাক দিল। ফানাদা ফিজ্জুলুমাত, কি বলল? আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, সুবহানাকা, আপনার সত্তা অতি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি বাড়াবাড়ি করেছি, আমার উপর আমি জুলুম করেছি। এই কথাটা দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, দুনিয়ার কোনো রাজা বাদশাহ শুনে নাই, কোনো আত্মীয় স্বজন শুনে নাই। কে শুনছে? আরশ আজিম থেকে আল্লাহ শুনেছে। আল্লাহ তাআলা বলে, এই ডাকটা দেওয়ার কারণে ইউনুস আলাইহিস সালামের উপর যে আল্লাহর একটা রাগ ছিল, আল্লাহর একটা ক্ষোভ ছিল, যে আমার অনুমতি রেখে আমার পয়গম্বর চলে যায়, আর মাছের পেটে তার ঠাঁই। এখন কে? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে? আল্লাহ তাআলা বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে যদি আমাকে ডাক না দিতেন, আমার কাছে ভুল না স্বীকার করতেন, আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে বোঝা গেল যে আপনার আমার দ্বারা যদি কোনো আল্লাহর হুকুম অমান্য হয়ে যায়, এরপরে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি ভুল করেছি, আপনি ছাড়া আমার যাওয়ার কোনো উপায় নেই, আপনি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি হয়ে যান। এই জন্য আল্লাহ নিয়ে বলে যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে ভুল স্বীকার করে না, ওই ব্যক্তির উপর আল্লাহর রাগান্বিত হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। আর পৃথিবীর মানুষের ব্যাপারটা সম্পূর্ণ উল্টা। পৃথিবীর মানুষের কাছে বেশি চাইলে পৃথিবীর মানুষ রাগ করে। একটা পর্যায়ে আদরের সন্তান, কলিজার টুকরা সন্তানও যদি বাবা মার কাছে বেশি বেশি চায়, বা প্রাণপ্রিয় স্ত্রী যদি তার স্বামীর কাছে বেশি বেশি চায়, এটা দাও সেটা দাও, যতই আদর করে রাগান্বিত হয়ে যায়, বিরক্তি ভোগ করে যে এত কিছু দিতে পারবো না। আর মানুষ দিবেই বা করতে, মানুষের কাছে এত কি আছে? আমরা অনেকে বলি যে টাকার কোনো অভাব আছে, আমরা এই কথা বলি। আসলে কি কথা এটা সত্য না মিথ্যা? মিথ্যা। কেননা আল্লাহ বলেছেন, মানুষকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, এটা কি একটা ছোটোখাটো উদাহরণ? একটা উপত্যকা একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, মানুষের আকাঙ্ক্ষা থাকবে আরও যদি হতো, আরেক মাঠ হতো, বাড়ি একটা আছে আরও 3টা হতো, পলট একটা আছে আরও 5টা হতো, গাড়ি একটা আছে আরও ব্যক্তিগতভাবে হতো, আমার একটা, আমার স্ত্রীর একটা, ছেলেমেয়ের একটা। মানুষ কোনোদিন তার আকাঙ্ক্ষা শেষ করে মরতে পারবে না। আমাদের পাতিরাতে একটা আর্মি রিটায়ারদের একটা প্রজেক্ট আছে, ওইখানে বিশাল বিশাল বিল্ডিং হবে, 14 তালা এরকম, 20 তালা এরকম বিল্ডিং হবে। মাত্র 2-1টা ছাদ হয়েছে। ওইখানকার এমডি যিনি মালিক, উনি মারা গিয়েছে। তা আমি তখনই চিন্তা করলাম যে মানুষ তার আশা কোনো দিন শেষ করে মরতে পারবে না। মানুষ যে বলে যে এর টাকার কোনো অভাব আছে, আসলেই অনেক অভাব আছে। কিন্তু আপনারা ধনী সঙ্গই জানেন না, ধনী কাকে বলে এটা জানতে হবে আগে।
ধনী কাকে বলে? আল্লাহ নবী বলেছেন গিনা ও গিনান নাফসি, যার অন্তর ধনী সেই ধনী। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ নবী বলেন গিনা ও গিনান নাফসি, যার অন্তর ধনী, অল্পে তুষ্টি। এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারা যারা অল্পে তুষ্টি, কিছু পেয়েও খুশি, না পেয়েও খুশি, খেয়েও খুশি, না খেয়েও খুশি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যে অবস্থা রেখেছে সুখী আমি। আর হাজার হাজার কোটি টাকার মালিক খালি খাই খাই করে, আরো দরকার, আরো দরকার, আরো চাই। একজন শায়েখ বলেছেন, মুফতি কাজী ইব্রাহিম, আপনাদের এখানে খুদবা দিতে হবে, যার যত বেশি টাকা তার তত অশান্তি। বিশেষ করে যাদের টাকা অবৈধভাবে হয়েছে, এই অশান্তির একটা জ্বালাই আছে, মনের ভিতরে একটা অশান্তি বিরাজ করে যে আমার এই টাকা তো অবৈধভাবে। সে একটা মানসিক অশান্তিতে ভুগে। দেখছি আমরা মন্তব্য করে যে দুনিয়ার যেখানে যাই শান্তি পাই না। কিভাবে শান্তি পাই? আপনারা বলেন না হারামে আরাম নাই, বনায় বলেন না, আসলেই তো হারামে আরাম নেই। তো এই যে মানুষ যে বলে টাকার কোনো অভাব নেই, এই কথা সম্পূর্ণ মিথ্যা। কে বলে তার টাকার অভাব নেই? হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরও তার সবুর নাই, খাই খাই করে। সে মিসকিন, গরিবের কল্যাণে, মানুষের কল্যাণে 2 টাকা দান করতে পারেন। আমরা এরকম অনেক দেখেছি। মসজিদে মুসাফির এসেছে, যাদের বাড়িতে খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এরা একজন মুসাফিরকে নিয়ে যেতে পারে না। আরেকজন দিনমজুরকে আমার সাথে আসে, আমি মনে করি ওই ব্যক্তি সুখী, কিন্তু আর মনটা ধনী। যার অন্তর ধনী সেই ধনী। আল্লাহ নবী সংজ্ঞা দিয়েছে গিনাও গিনান নাফসি। অতএব এই পৃথিবীতে যত ধনী আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীকে আল্লাহ কি বলেছেন? ফকির বলেছেন। কি বলেছেন? ফকির। আল্লাহ বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহই হলেন অভাব মুক্ত, আল্লাহই হলেন ধনী, আর পৃথিবীর যারা আছে তোমরা কি সবাই ফকির। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীকে আল্লাহ ফকির। এই জন্য তো মানুষ চাইলে রাগ করে, আর আল্লাহর কাছে চাইলে কেন রাগ করবে? আল্লাহর কাছে কি বান্দারের অভাব আছে? এই জন্য আপনার কি চাওয়া পাওয়া আছে? আল্লাহ নবী এক হাদিসে বলেন তোমরা আল্লাহর কাছে কি চাইবে? লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম আউওয়ালাকুম ওয়া আখিরাকুম লাউ ইজতামাউ ফি সাঈদিন ওয়াহিদিন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন আর ইনসান আছে, তারা যদি একটা ময়দানে একত্রিত হয়ে, পুরো পৃথিবীটা মনে করেন একটা ময়দান, এখানে একত্রিত হয়ে যদি তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কামনা বাসনা আল্লাহর কাছে পেশ করে যে আল্লাহ আমার এটা দাও, সেটা দাও, সেটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, আল্লাহ তুমি আমার এটা দাও। পৃথিবীর সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন আর ইনসান আছে, এই পৃথিবীর এই ময়দানটা, এই ময়দানে বসে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কামনা বাসনা আল্লাহর কাছে পেশ করতে থাকে, সন্ধ্যাবেলা যদি সকলের কামনা বাসনা আল্লাহ পূরণ করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে না। সুবহানাল্লাহ।